আসসালামু আলাইকুম। ঘর গল্প নির্মাণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব 3 বেডরুমের একটি বাড়ি। এই বাড়িটিতে ছাদ ঢালাই দিয়ে যদি আপনারা করেন তো কত টাকা খরচ হবে তার সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আপনারা দেখছেন যে এখানে 3টি বেডরুম সহ একটি বাড়ি আছে। তো এটা ব্রিক ফাউন্ডেশন দিয়ে যদি আপনারা করতে চান তো সেক্ষেত্রে আপনারা এই বাড়িটি আগে দেখে নেন ভালো করে। যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই বাড়ির ডিটেলসে আমরা আপনাকে হেল্প করব, ডিজাইন সহ বিস্তারিত তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করা হবে। তার আগে বলে নেই, এই বিল্ডিংটাতে 3টা বেডরুম রয়েছে এবং 2টি বাথরুম রয়েছে। আপনারা দেখছেন 2টি বাথরুম রয়েছে এবং একটি ডাইনিং রয়েছে, সেই সঙ্গে ছাদে ওঠার জন্য একটি সিঁড়ি রয়েছে। আপনারা দেখছেন নিশ্চয়ই, অবশ্যই লক্ষ্য করবেন। তো এই বাড়িটার সাইজ হচ্ছে 30 ফিট বাই 28 ফিট। 30 ফিট হচ্ছে লম্বা এবং প্রস্থ হচ্ছে 28 ফিট। এই বাড়িটিতে 2টি বাথরুম এবং একটি কিচেন রয়েছে। আপনারা দেখছেন নিশ্চয়ই, এই যে একটি কিচেন রয়েছে। কিচেন, এই যে কিচেনটা, এই যে কিচেন, এটা হচ্ছে কিচেন, এই যে কিচেন। তো এটা একটা কিচেন এবং 3টি বেডরুম, সেই সঙ্গে 2টি বাথরুম এবং ছাদে ওঠার জন্য একটি সিঁড়ি, সেই সঙ্গে একটা ড্রয়িং রুম। আপনারা দেখছেন এখানে ডাইনিং টেবিল আপনারা দেখছেন যে বসানো হয়েছে। তো এই বাড়িটার মোট কলাম হয়েছে আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি কলাম দিয়ে আপনারা যদি চান এটা আরসিসি করতে পারবেন, অথবা যারা অল্প খরচের মধ্যে করতে চান তারা চাইলে এটাকে ব্রিক ফাউন্ডেশন দিয়েও করতে পারেন। তো বন্ধুগণ, এই বিল্ডিংটা যদি আপনারা করতে চান তাহলে আপনাদের সর্বমোট 12 থেকে 14 লক্ষ টাকা খরচ হবে। ব্রিক ফাউন্ডেশন দিয়ে করলে অল কমপ্লিট 12 থেকে 14 লক্ষ টাকা খরচ হবে। আর যদি আরসিসি দিয়ে করেন সেক্ষেত্রে 20 লাখের কাছাকাছি চলে যাবে। যদি আপনারা আরসিসি ফাউন্ডেশন দিয়ে করেন, 2তলা 3তলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনারা করেন, 2তলা ফাউন্ডেশন দিয়ে করতে গেলে এই বাড়িটাতে খরচ হবে আপনার 17 থেকে 18 লক্ষ, এবং 3তলা ফাউন্ডেশন দিয়ে যদি করেন সেক্ষেত্রে আপনার 20 লক্ষ টাকা সুই সুই হয়ে যাবে। এই বাড়িটিতে 3টা রুম, প্রত্যেকটা রুমে আমরা 2টি করে জানালা দিয়েছি। আপনারা দেখছেন 2টি করে জানালা দেওয়া আছে প্রত্যেকটা রুমে, এবং 2টা বাথরুম রয়েছে। বাথরুমে কিন্তু আপনারা দেখছেন যে এই যে ভেন্টিলেটর দেওয়া হয়েছে। এবং এই বাড়িটার আপনার হচ্ছে ইট লাগবে কত, এই বাড়িটা যদি আপনারা কমপ্লিট করতে যান তাহলে আপনাদের ইট লাগবে এখানে মিনিমাম 17 থেকে 18 হাজার ইট লাগবে ব্রিক ফাউন্ডেশন দিয়ে করতে গেলে। এটা ছাদ ঢালাই দিয়ে যদি কমপ্লিট করতে যান তাহলে 17 থেকে 18 হাজার ইট লাগবে এই বাড়িটাতে। সিমেন্ট লাগবে মোটামুটি 450 থেকে 500 ব্যাগ, গাঁথুনি এবং প্লাস্টার অল কমপ্লিট করতে। তো বন্ধুগণ, আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, আমাদের চ্যানেলে যারা আমাদের ভিউয়ার রয়েছেন, প্রবাস থেকে যারা দেখেন, দেশ থেকে যারা দেখেন, প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলোতে যারা কমেন্ট করেন, তো তারা যদি এই ধরনের বাড়ি বানানোর চিন্তাভাবনা করে থাকেন, কিংবা যদি খরচের হিসাব জানতে চান, এবং আপনারা যদি ডিজাইন পেতে চান এই ধরনের, যে এই ধরনের বাড়ির ডিজাইনগুলো যদি আপনারা অল্প খরচের মধ্যে করে নিতে চান, তো আমরা অল্প খরচের মধ্যেই আসলে আমাদের অল্প পারিশ্রমিক রেখে আমরা এই ধরনের ডিজাইনগুলো করে দিই। আমাদের নিজস্ব আর্কিটেকচার ডিজাইনার রয়েছে। আপনারা চাইলে 2Dও করতে পারেন, 3Dও করতে পারেন। এটা হচ্ছে আমাদের 3D ডিজাইন। হ্যাঁ, একদম হুবহু বাড়িটা কিন্তু আপনারা দেখছেন, এটা হচ্ছে আমাদের 3D। তো এটা যদি আপনারা 2D করতে চান তো আমাদের কাছে 2Dও করে নিতে পারেন। আমরা খুবই অল্প খরচ নিয়ে আসলে এই কাজগুলো করে থাকি। এটা হচ্ছে লোডিং নিচ্ছে, এটা হচ্ছে আমাদের 2D ডিজাইন। তো দেখছেন এটা হচ্ছে 2D ডিজাইন। তো আর আমাদের হচ্ছে 2D ডিজাইনও আমরা করে দিই এবং 3D ডিজাইনও আমরা করে দিই। এটা হচ্ছে 3D ডিজাইন। তো এই বাড়িটাতে যদি আপনারা করতে যান তো অবশ্যই আরও যদি আপনাদের আনুষঙ্গিক কোনো জিনিস জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা মিস্ত্রি খরচ সহ কোন জায়গায় আপনারা বাড়িটা করতে চান সেই জায়গার লোকেশন অনুযায়ী আমরা সমস্ত খরচের হিসাব আপনাকে করে দিব, এবং সেই সঙ্গে বিল্ডিংয়ের ডিজাইনও করে দিব আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার দ্বারা। খুবই অল্প 500 700 1000 টাকার মধ্যেই আমরা আসলে এই ডিজাইনগুলো সহ মালামালের খরচের হিসাব দিয়ে থাকি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই বাড়ি সম্পর্কে কোনো কিছু জানতে চান
আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।